জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে ঢাকায় প্রচার প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা। প্রচারণার সময় কমে আসে এখন রাজধানীর অলিগলি চষে বেড়াচ্ছেন প্রার্থীরা, দিচ্ছেন এলাকার উন্নয়নের নানা প্রতিশ্রুতি। একই সাথে করছেন প্রতিপক্ষের বিরুদ্ধে অভিযোগ পাল্টা অভিযোগ। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব অভিযোগের বিষয়ে প্রতিকার না পাওয়ায় হতাশাও জানিয়েছেন কেউ কেউ। রাজধানী নির্বাচনী প্রচার প্রচারণার খবর জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা শেষ হতে হাতে সময় বাকি আর মাত্র কয়েকদিন। সভা সমাবেশ উঠান বৈঠকের মতো কৌশলগুলো কাজে লাগিয়ে এখন রাজধানীতে বিভিন্ন সংসদীয় আসনের প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে। শনিবার সকালে ঢাকা ১৫ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের পক্ষে প্রচারণা মিছিল বের করেন তার নারী সমর্থকরা। মিরপুর ১০ নম্বর থেকে মিছিল নিয়ে কাজীপাড়া পর্যন্ত সড়কে প্রচারণা চালান তারা। জামায়াতের আমিরের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন প্রচারণা চালান একই এলাকার প্যারিস রোডে। ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে আমরা একটি সুন্দর কল্যাণমূলক ন্যায় এবং ইনসাফের সমাজ গড়ব, এটা আমাদের নারী সমাজের সবারই চাওয়া। বিকাশ নাম্বার বাসা থেকে সংগ্রহ এবং এনআইডি কার্ড সংগ্রহের অভিযোগে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতে ইসলামের ডাক্তার শফিকুর রহমানকে ইতিমধ্যে শোকজ করা হয়েছে। ঢাকা ১৭ আসনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণা চালান সঙ্গীত শিল্পী বেবি নাজনীন। আর ঢাকা ১৩ আসনে প্রচারণার সময় প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ এনেছেন বিএনপির প্রার্থী ববি হাজ্জাজ। আর বাড্ডা এলাকায় গণসংযোগ করেছেন ঢাকা ১১ আসনের বিএনপির প্রার্থী ডক্টর এম এ কাইয়ুম। ৩০ লাখ লোকের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, এই স্বাধীনতা সার্বভৌমত্বে এই রাজাকারদের কোনো স্থান নেই। আপনারা যার যার ভোট জায়গা থেকে ভোট কেন্দ্রে যান এবং সেখানে আপনার ভোটটি ধানের শীষকে দেবেন। ভোট বাহিনী দিয়ে ইন্টারনেটে কিন্তু খবর প্রচার করতে চেষ্টা করে বা প্রচেষ্টা থাকে তাদের একমাত্র ক্যাপাবিলিটি হলো প্রপাগান্ডা ছড়ানো। সত্যের পথে তারা হাঁটতে পারে না। ঢাকা ৮ আসনে নির্বাচনী প্রচারণা চালানোর সময় ১১ দলীয় জোট প্রার্থী ও এনসিপির নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি ভোট কারসাজির শঙ্কা প্রকাশ করেন। একই আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস বলেন, সরকারের একটি অংশ পক্ষপাতমূলক আচরণ করছে। আমরা এটা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায়, তো প্রশাসনকে এবার যদি ২ ভাগ করা হয় তাহলে স্টেটও ২ ভাগ হয়ে যায়। এই জন্য আমরা বলবো প্রশাসনকে নিউট্রালি ছেড়ে দেওয়ার জন্য। মিডিয়ার মধ্যে তো দেখেছেন কি অবস্থা চলতেছে। জনগণ ইনশাল্লাহ ১২ তারিখে তাদের সবচেয়ে যেটা সুন্দর রায় তারা এটা দিবে। সরকার একটা বিশেষ মাল বলেছে, ওদের তো সংসদে যাওয়া উচিত। একজন বিশেষ ব্যক্তি বলেছে, আমি নাম বলবো না, ওদের তো সংসদে যাওয়া উচিত। তার মানে হলো কিছু কিছু লোককে তারা পাশ করুক আর ফেল করুক, সংসদে নেবে। রাজধানীর নয়াবাজারে নির্বাচনী প্রচারণায় ঢাকা ৭ আসনে বিএনপির প্রার্থী হামিদুর রহমান নির্বাচিত হলে এলাকার গ্যাস সংকট নিরসনের আশ্বাস দেন। আর নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এসে অভিযোগ করেন ঢাকা ৬ আসনের জামায়াতের প্রার্থী ডক্টর আব্দুল মান্নান। আশ্বস্ত করতে চাই, জনগণের একটাই দাবি, গ্যাস, যানজট, সন্ত্রাসমুক্ত, চাঁদামুক্ত একটা সুন্দর ৭ আসন দেখতে চায়। ইনশাল্লাহ তাদের আশা পূরণ করব, এটাই আমার জনগণের কাছে মেসেজ। আর গ্যাসের ব্যাপারটা আমি 100% চেষ্টা করব নির্বাচিত যদি হই। কিছু নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, আমরা সেই ব্যাপারগুলো ওনাকে অবহিত করেছি। উনি আশ্বস্ত করেছেন যে ওনারা কি করবেন, আমাদের এ ব্যাপারে ব্যবস্থা নেবেন। প্রার্থীদের এই প্রচার প্রচারণার ভোট যুদ্ধ শেষ হচ্ছে ১০ ফেব্রুয়ারি। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।